হেই ওয়েলকাম ব্যাক টু EICT। আমি হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব অন্যান্য সকল সংখ্যা পদ্ধতি হতে কিভাবে আমরা দশমিকে বেক করতে পারি। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম দশমিক সংখ্যা পদ্ধতি হতে অন্যান্য সকল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, আর আজকে আলোচনা করব অন্যান্য সকল সংখ্যা পদ্ধতি হতে দশমিকে রূপান্তর। ঠিক আছে, মানে সোজা কথা পল্টিবাজি বা ডিগবাজি। ঠিক আছে, এটা পলিটিক্যাল এর পল্টিবাজি না, আসলে এটা গণিতের পল্টিবাজি দেখাবো। আমরা পূর্বের ভিডিওতে কি করেছিলাম, একই নিয়মে দশমিক সংখ্যা হতে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছিলাম। আর আজকে আমরা একই নিয়ম বা একই সূত্র ব্যবহার করে দেখব যে অন্যান্য সকল সংখ্যা পদ্ধতিকে কিভাবে দশমিকে এনে সাইজ করতে হয়। দেখো, তাহলে আমি এখানে যে নিয়মটা লিখে রাখছি, দেখো একটা হলো পূর্ণাংশের জন্য, ভগ্নাংশের জন্য। একটা সংখ্যার তো দুইটা পয়েন্ট থাকতে পারে, একটা হলো কি পূর্ণাংশ আর ভগ্নাংশ। মাঝখানে যেটা ছোট বাচ্চা থাকে তার নাম কি রেডিক্স পয়েন্ট। তো আমরা দেখো এখানে সূত্র লিখছি x ইন্টু বেস টু দ্য পাওয়ার n-1। এখানে x কি, বেস কি, n কি আমি এখানে লিখে রেখেছি। n হলো প্রতীকের পজিশন। প্রতীকের পজিশন বলতে কেমন বুঝাচ্ছি, ধরো যে আমি একটা সংখ্যা লিখলাম বাইনারি। আমি এখন তোমাকে দেখাবো বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমালে রূপান্তর করতে পারি। এই একটা সূত্র মাত্র এই যে সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখো আমি একটা বাইনারি সংখ্যা লিখে নিচ্ছি 101110। ঠিক আছে, এটা বাইনারি সংখ্যা লিখলাম। দেখো এই বাইনারি সংখ্যাকে আমি কিসে রূপান্তর করব, ডেসিমালে রূপান্তর করব। তো এখানে n কি, x কি, বেস কি, এই যে সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি উল্লেখ করা আছে এটা বেস কত 2। এই যে দেখো আমি এখানে লিখে ফেলছি বেস, যে সংখ্যা দেওয়া থাকবে তার ভিত্তিটাই বেস। ওকে, তো আমি আবার কিন্তু রেড মার্ক দিয়ে লিখে রেখেছি। দেখো কখনোই দশমিক সংখ্যা পদ্ধতির বেস ব্যবহার করবে না, এটা ভুলে ব্যবহার করা যাবে না, পাপ হবে, পাপ। তুমি পাপিষ্ট দলে চলে যাও। হ্যাঁ, আচ্ছা দেখো তারপর বলছি কি x, হোয়াট ইজ x? x মিন প্রতীকের মান। তুমি যে প্রতীকটা ধরে কাজ করবা, এই যে তুমি যদি এটা ধরো তাহলে এটার মান কত 1, তুমি যদি এই প্রতীক ধরো এটার মান কত 0। ক্লিয়ার? আর পজিশন মিন্স কি, দেখো n মিন্স এই যে তুমি এটা যখন ধরতেছো এখান থেকে তার পজিশন হিসাব করো। পজিশন কাউন্টিং হবে এই পয়েন্ট থেকে। হ্যাঁ, এখান থেকে পজিশন কাউন্ট করো তুমি। তাহলে এখান থেকে মানে এই রেডিক্স পয়েন্ট থেকে তোমার হিসাব নিকাশ শুরু হবে। রেডিক্স এই পাশে একটা কাউন্টিং হবে, এই পাশ থেকেও কাউন্টিং হতে পারে। এই পাশে এই দিকে কাউন্টিং হয় আর এদিকে এইভাবে কাউন্টিং হয়। ক্লিয়ার? কাউন্টিং সিস্টেমটা কিন্তু এমন। দেখো এই যে এটা তাহলে পজিশন কত 1, এটার পজিশন কত 2, এটার পজিশন কত 3, এটার পজিশন কত 4, এটার পজিশন কি এদিকে 1 2 3। বুঝতে পারছি? আমি যদি লিখে দিই এটা পজিশন 1, এটা পজিশন 2, এটা পজিশন 3, এটা পজিশন 4, এটা পজিশন 1 2 3। এই যে এটাই ছিল n। ইহা সকল সংখ্যা পদ্ধতির জন্যই একই নিয়ম। মনে থাকবে তো বিষয়টা? এখন তোমার কাজ শুরু হতে যাচ্ছে। দেখো আমরা কি করব, আমরা একটা শর্টকাট ওয়ে অবলম্বন করব। আমি কি বলছি দেখছো, রেডিক্স পয়েন্ট বরাবর কি এটা প্লাস হবে, সে প্লাসটা তুমি এখন দিবা না। আমরা একটা শর্টকাট টেকনিক অবলম্বন করে এটাকে সাইজ করব। কিভাবে সাইজ করবো, দেখো তুমি প্রথমে যে কাজটা করে ফেলবা, এখানে দেখো পূর্ণ সংখ্যার কয়টা আছে 1 2 3 4। তাহলে তুমি প্রথমে ইকুয়াল দিবা, দেওয়ার পরে এইটার কাজ করবা। এটার প্রতীকের মান কত 1 ইন্টু এই যে মানে এটা ইউজ করলাম ইন্টু বেস। বেস কত এটার 2, কারণ এটা আমার বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন n-1 এটা কত 1 2 3 4 4, তার মানে কত আসতেছে 4 - 1, তাই না? 4 - 1। তো আমরা 4 - 1 না লিখে এখানে কি করবি, একটু সরাসরি লিখে দিব কত 3। 4 - 1 মানে 3, কারণ তুমি তো এখন আর বাচ্চা না, তুমি এখন বড় বাচ্চা। সো বড় বাচ্চাদের জন্য কি সরাসরি মান লিখে দিতে হবে। ক্লিয়ার? তারপরে তুমি যে কাজটা করবে প্লাস দিয়ে যেতে হবে। প্লাস, এটার সাথে প্লাস করবো। কাকে প্লাস করবো? এবার এটাকে প্লাস করবো। এখন আর আমরা গণাগণিতে যাব না, আমরা কোনো কিছু গুনবো না। এখন না গুনে কি করব, সরাসরি লিখে দিব। দেখো 0 ইন্টু এটার পজিশন তোমার গণা দরকার নেই, তুমি কি গণনা করবা এখন এটার পর থেকে অটোমেটিক 1 করে মাইনাস করে দিবা। ঠিক আছে, 1 করে মাইনাস করতে থাকবা সংখ্যা রেখার নিয়ম অনুসারে। যেমন সংখ্যা রেখা কেমন ছিল, এভাবে গেলে এদিকে মাইনাস হতে থাকে, এক সময় 0 আসে, তারপর -1 -2 এভাবে আসে না। দেখো সংখ্যা রেখা হিসাব করলে, তো তুমি জাস্ট এই কাজটা করবা এখানে। তো তার পরবর্তীতে তুমি যা করবা 0 এটার কাজ করবা। 0 লিখে তারপর 2 3 এর পরে পাওয়ারটা কত 2 কমাবা। বড় মানটাকে আমরা প্রথমে লিখে ফেলবো, তাহলে হবে কি তোমার খাতার মার্জিনটাকে ক্রস করতে হবে না। সো আমরা সুন্দর করে লিখে দেবো। তারপর এটা আসলো, তারপরে হবে এটার কাজ। তাহলে এটা কত আছে 1 ইন্টু এটা আমরা লিখবো 2 টু দ্য পাওয়ার 2 এর পর কত দিব 1 প্লাস, পরে এটার মান এটা কাজ করতেছে, এটা কত 1 ইন্টু 1 এর পরে পাওয়ারটা কত, এটার পরে পাওয়ার কত হবে 2 টু দ্য পাওয়ার 0 প্লাস। তুমি তোমার মতো প্লাস দিয়ে যাবা, কারণ তোমার এই পয়েন্ট কিন্তু এসে বসো। পয়েন্টের আসার আগে আগের ডিজিটে কি হয়ে যাবে, এটা অটোমেটিক 0 হয়ে যাবে, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, তুমি জাস্ট কি করবে, এভাবে গণনা করে সর্বোচ্চ মানটাকে আগে ধরে নিবা। ধরে লিখে
পাওয়ারগুলোকে ধীরে ধীরে কমাবো, এক এক করে কমাইতে থাকবো, এক এক করে, এর বেশি কমানো যাবে না। দেখো তারপর এটার কাজ, তাহলে এটার ক্ষেত্রে কি ছিল, এটা কিন্তু ভগ্নাংশ চলে আসছে। তাহলে দেখো এটার প্রতীকের মান কত 1 ইন্টু বেস কত, এটা 2, জিরোর পরে ক্রমটা কি দিব আমরা, জিরোর পরে অবশ্যই ক্রমটা কি দিব, -1। এখন তুমি সূত্র দেখো কিংবা না দেখো, সূত্রের মধ্যে কি বলতেছে দেখো, বেস টু দ্য পাওয়ার -n। কেন রে ভাই, এটার পজিশন তো 1, সো 1 মানে কি দেখো, n এর মানে যদি 1 বসো তাহলে কি আসবে, বেস ইকুয়াল টু পাওয়ার কি হবে -1, অটোমেটিক 1 আসতেছে না, আমাদের কিন্তু অটোমেটিক এখানে 1ই আসতেছে। সো আমরা সব প্যাসেজে যাব না, আমরা যে কথাটা বলছিলাম ওইটাকেই ফলো করব। তারপরে দেখো এটার জন্য কি 1 ইন্টু -1 এর পরবর্তীতে কি লিখতে হয়, -2 প্লাস 0, না 0 ইন্টু টু টু দ্য পাওয়ার -3, এভাবে তুমি লিখে দিবা। ক্লিয়ার? এভাবে লিখার পরে তুমি যে কাজটা করবে, এবার তুমি কাজ করবা। 2 কিউব মানে কি 8, তার মানে কি দেখো 8 ইন্টু 1, তার মানে কি সরাসরি 8 লিখে দিচ্ছি। এটা কি টু টু দ্য পাওয়ার 2 স্কোয়ার মানে কি 4 ইন্টু 0 কত, 0 লিখলাম না। আর তারপর দেখো এটা কি আসতেছে, টু টু দ্য পাওয়ার 1 মানে 2, তাহলে 2 ইন্টু 1 কত 2। তারপর এটা দেখো টু টু দ্য পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে তার মান 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে 1 ইন্টু 1 তাহলে কত আসতেছে 1 প্লাস এটা দেখো কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস আকারে থাকা মানে হলো, কোনো কিছুর উপর মাইনাস থাকা মানে ধরো তোমাকে লিখলাম a টু দ্য পাওয়ার -n, এটা মানে হলো এটা যে 1/a টু দ্য পাওয়ার n। ঠিক আছে, 1/a টু দ্য পাওয়ার n। আর এটাকে যদি আমি তোমাকে সহজ ভাষায় দেখাতে চাই, ধরো যে কোনো কিছুর উপর লিখলা এটা আসলো টু টু দ্য পাওয়ার -2, এটা দ্বারা মিন করা হচ্ছে কি যেন সে 1 এর নিচে স্কোয়ার আকারে আছে। যেমন 1 মাইনাস থাকলে বুঝবে যে 1 এর নিচে সরাসরি মানটা এইভাবে আসে। বুঝতে পারছো? তার মানে টু টু দ্য পাওয়ার -2 মানে 1/2 টু দ্য পাওয়ার 2, মানে কোনো কিছুর উপর যদি মাইনাস থাকে তাহলে বুঝবে কি এটা হরের মধ্যে গিয়ে পাওয়ার আকারে আছে, তাহলে 1/, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, টু দ্য পাওয়ার 1 মানে হলো 1/2, কারণ যেহেতু পাওয়ার 1 মানে তো 2 গেল। তারপর দেখো এই যে দেখো এখানে এই কাজটা ব্যবহার করা হয়ে যাচ্ছে, তাহলে 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার, কিন্তু তো 1/2 স্কোয়ার না লিখে আমরা সরাসরি লিখে দিতে পারি 4। তারপর কি আছে এখানে 2 কিউব, সো 0 যেহেতু আছে সো আমাদের কিছু দেখার দরকার নেই, এটা 0 মেরে দিলাম। তারপর দেখো কি আসতেছে এখানে অ্যান্সার 9, 10, 11, তাহলে এখানে আসতেছে 11, লিখলা 11, লিখার পরে দেখো প্লাস 1/2 দ্যাটস মিন 0.5 প্লাস 1/4 দ্যাটস মিন কি 0.25, তাহলে তোমার অ্যান্সার আসবে 11.75। এই ছিল তোমার দশমিক সংখ্যা। এটা হলো কি বাইনারি থেকে দশমিকে রূপান্তর। তার মানে কেউ যদি এটা লিখে, কেউ যদি এই মানটা লিখে, এই মানটা সমান কি এই মানটা। তুমি যদি এটাকে উল্টাভাবে ট্রাই করো যে না আমি দশমিক থেকে বাইনারিতে নিয়ে ট্রাই করে দেখি, তো হ্যাঁ দেখবে এই মানটাই আসবে। ক্লিয়ার? এখন দেখো এই নিয়মটা ব্যবহার করে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি কি করতে পারি? হ্যাঁ অবশ্যই, যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা সাইজ করতে পারি। কিভাবে সাইজ করবো এটা চলো দেখি। আচ্ছা, তোমাদের যদি এটাতে সমস্যা হয় আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি কিভাবে করবা। ধরো তোমাকে আমি আরেকটা বাইনারি সংখ্যা বললাম যে 1011, এটা একটা বাইনারি সংখ্যা, এর দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে। এটাকে রূপান্তর করবো তোমরা কিসে? দশমিকে। তাহলে কি করব, এখানে কিন্তু আমি রেডিক্স পয়েন্ট দেই নাই, সো রেডিক্স পয়েন্ট দেই নাই, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আচ্ছা দিয়ে দিলাম একটা, দাও। দেখো এখানে কি করব, আমরা কি বলছি পূর্ণ সংখ্যাটা গণনা করব। তুমি প্রথমে পূর্ণ সংখ্যা গণনা করো, 1 2 3, 1 2 3, তাহলে পাওয়ার কত হবে দেখো n-1, মানে তাহলে 2 পর্যন্ত হবে, 2 থেকে শুরু হবে, তাই না? দেখো 1 2 3, তার মানে পাওয়ার কত থেকে শুরু হচ্ছে, 2 থেকে শুরু হবে, 1 কমে, তাই না? তার মানে আমরা লিখতেছি 1, এই যে এটার কাজ করতেছি 1 ইন্টু টু টু দ্য পাওয়ার 2 প্লাস 0 ইন্টু টু টু দ্য পাওয়ার 1 প্লাস, মানে এবার এটার কাজ করলাম, তারপরে প্লাস 1 ইন্টু টু টু দ্য পাওয়ার 0। আমি এই যে লিখে যাচ্ছি, এখন কিন্তু আমি আর কখনো গণনা করতেছি না, হ্যাঁ আমি শুধু একবারই গণনা করব। ক্লিয়ার? তারপর দেখো প্লাস 1, মানে এই 1 এর কাজ করতেছি, ইন্টু টু টু দ্য পাওয়ার কি হবে -1, কারণ 0 এর পর অটোমেটিক -1 আসবেই। যদি কেউ না থাকতো তাহলে তো আমার 0 থেকে শেষ হয়ে যেত। পূর্ণ সংখ্যার জন্য 0 থেকে শেষ হয়। দেখো তারপর কি আসবে, এটা আসবে কত 4, এটা আসবে কত 0, এটা আসবে কত টু টু দ্য পাওয়ার 0 মানে 1, আর এটা আসবে কত 1/2, তাই না? 1/2। তারপর আসবে কি দেখো, এটা আসবে 5.5। এইটাই হলো তার দশমিক সংখ্যা। আমরা
বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা অথবা দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যা অনেক শর্টকাট ট্রিক্স আছে। এই ট্রিক্সগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখব, মনে থাকবে। এবার আমরা দেখবো একই নিয়ম ব্যবহার করে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না। দেখো, এর একটা অক্টাল সংখ্যা, আমি ছোট সংখ্যা দিচ্ছি, তোমরা বড় বড় সংখ্যা নিয়ে ট্রাই করবো। এটাকে রূপান্তর করতে হবে কিসে? এটাকে রূপান্তর করতে হবে দশমিক। দেখো 1 2 দুইটা আছে, তার মানে 1 2 দুইটা থাকা মানে 2 ইন্টু 8 টু দ্য পাওয়ার, কারণ এটা বেস কত 8, 8 টু দ্য পাওয়ার কত হবে 1, কারণ 2 ছিল, তাহলে 2 আছে 1 কম, মানে 1 কম থেকে শুরু করতে হবে 1, প্লাস 7 ইন্টু 8 টু দ্য পাওয়ার কি হবে 1 এর পর কি 0 লিখবো। হ্যাঁ, তারপর আবার প্লাস দিব, দেওয়ার পরে এখানে কত আছে 4 ইন্টু 0 পরে কি পাওয়ার -1, ঠিক আছে, -1 এবার লিখে দেবো। এভাবে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিকে নিয়ে আসতে পারবে। এখন দেখো, জাস্ট তুমি মানটা বসাই দাও। 8 টু দ্য পাওয়ার 1 মানে 8, 8 দুগুণে কত হয় 16, প্লাস 8 টু দ্য পাওয়ার 0 মানে 1 ইন্টু 7 মানে কি 7, প্লাস 4, এটা মানে হলো 4/8 টু দ্য পাওয়ার 1 মানে 8, বুঝতে পারছো? এটা মানে 1/8, আর উপরে আছে কত 4। তাহলে দেখো কি আসতেছে এখানে 4 8 মানে হাফ, তার মানে তুমি পাবা, এই ছিল তোমার দশমিক সংখ্যা, মানে অক্টালকে দশমিকে রূপান্তর করলে এটা পাবা। তুমি চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, এটাকে দেখি তো অক্টাল রূপান্তর করা যায় কি না, ট্রাই করতে পারো। এখন তোমাকে যদি হেক্সাডেসিমাল বলে, তারপর তোমাকে 3 ভিত্তিক সংখ্যা বলে, 4 ভিত্তিক সংখ্যা বলে, যত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলুক না কেন, তোমরা যে কাজটা করবা, জাস্ট এই ডিজিটটার মধ্যে মানে বেজের মধ্যে কি করবা, মানটা বসাবা, এই ক্লিকটা। হ্যাঁ, কারণ বেশি বড় সংখ্যা দেওয়া যাচ্ছে না, বড় সংখ্যা দিলে আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে। তোমাদের যাদের ক্যালকুলেটর আছে তাহলে তো ভালোই, তাহলে তোমরা গুতা মেরে করে ফেলতে পারবা, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। ঠিক আছে, দেখো এইটাকে আমরা কি করব, দশমিকে নিব, কোনো সমস্যা নাই। ছোট সংখ্যা বড় সংখ্যা একই সিস্টেম তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে দেখো পূর্ণ সংখ্যার মধ্যে কয়টা আছে, একটা দুইটা, তাহলে শুরু হবে কত থেকে শুরু হবে 16 টু দ্য পাওয়ার 1 থেকে শুরু হবে। তাহলে দেখো আমি কি লিখব, এ, তোমরা এ না লিখে সরাসরি তার মান বসাই দিতে পারো, অসুবিধা নাই। তোমরা এর পরিবর্তে যে মানটা কি ইউজ করতে হয় 10, এর মান কি 10, সো 10 ইন্টু 16 টু দ্য পাওয়ার 1, কেন 1 মনে আছে তো, তোমরা একটা ব্র্যাকেট দিয়ে দিও তাহলে সুন্দর হবে। কেন 1, কারণ 1 2 দুইটা, তার মানে কি 1 কম বলতে 1 কম থেকে শুরু করতে হবে আমাদের, প্লাস এর মান কত 14, তাহলে 14 ইন্টু 16 টু দ্য পাওয়ার কি 0, প্লাস কত আছে এখানে 8 ইন্টু 16 টু দ্য পাওয়ার কত, 0 পর পাওয়ারটা কি হবে -1। এখন দেখো তুমি হিসাব করো, 16 টু দ্য পাওয়ার 1 মানে 16 আর 10 কত হচ্ছে 160, প্লাস 16 টু দ্য পাওয়ার 0 মানে কত 1, কোন কিছুর পর পাওয়ার 0 মানেই 1। এটা কিন্তু আমরা ক্লাস 9-এ এই সূত্র থেকে জানি যে এটা টু দ্য পাওয়ার 0 দ্যাটস মিন 1, সূচকের সূত্র ছিল। তারপর দেখো 14, কারণ 16 টু দ্য পাওয়ার 0 মানে 1 ইন্টু 14 ইকুয়াল টু কত 14, প্লাস এটা হবে কি 8/16, ঠিক আছে। তার মানে তোমার অ্যান্সার আসবে 174 রেডিক্স 5। এটাই ছিল তোমার হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরিত মান। এই নিয়ম ব্যবহার করে তুমি দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি হতে দশমিকে রূপান্তর করতে পারো। আর একটা বিষয় বলে রাখি, তুমি যদি দশমিকে তো অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতি এবং অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতি হতে দশমিকে রূপান্তর করতে পারো, তাহলে তুমি দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি হতে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবা। যেমন প্রায় পরীক্ষায় প্রশ্ন করে যে তোমাকে বলতে পারে যে 3 ভিত্তিক, তোমাকে একটা প্রশ্ন দিয়ে বলবো এটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে তুমি রূপান্তর করবা 5 ভিত্তিকে। আল্লাহ, এখানে তো দশমিক আমি আনি নাই, তাই না? তুমি এটা থেকে ঘাবড়ে যেও না। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক হতে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আমি কিন্তু তোমাকে এটা কখনোই পড়াই নাই। তো বিষয় হলো তোমরা এটাতে সরাসরি রূপান্তর করার কোনো রাস্তাঘাট তোমার হাতে নাই। এই টাইপের যত সংখ্যা পদ্ধতি হোক না কেন, সবাইকে রূপান্তরের জন্য তোমার একজনের সাহায্য নিতেই হবে। কার সাহায্য নিতে হবে? দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কি করব, 3 ভিত্তিককে প্রথমে নিব কিসে, ডেসিমালে। আমরা জানি অন্যান্য সকল সংখ্যা পদ্ধতি হতে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয়। এই নিয়ম ব্যবহার করে কি করবা, ডেসিমাল আনবা, মানে এই নিয়মটা ব্যবহার করে, ঠিক আছে। তারপর তুমি জানো পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কি দশমিক হতে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে। তারপর কি করবা, এই নিয়মটা ব্যবহার করে এইটাতে রূপান্তর করবা, তাহলেই হবে 3 থেকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তোমরা নিজে নিজে বাসায় ট্রাই করতে পারো, 3 ভিত্তিক যে কোনো একটা সংখ্যা নিয়ে ফেলবা। যেমন এটা তুমি করতে পারো, আমি একটা সংখ্যা বলে দিলাম 1 2 1, এটা একটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটাতে তোমরা রূপান্তর করবা 5 ভিত্তিকে। তাহলে কি করবা, প্রথমে এই সংখ্যাটাকে নিবা কিসে, ডেসিমালে, এই সিস্টেম ব্যবহার করে। হ্যাঁ,
জাস্ট বেজের জায়গায় কি লিখবা 3 লিখবা তাহলেই হবে। তারপরে এই সংখ্যাটাকে নিবা কি 5 ভিত্তিকে, মানে দশমিক সংখ্যা যেটা পাবা ওইটাকে তুমি কি করবা 5 দিয়ে ভাগ করে ভাগশেষগুলো কালেক্ট করলেই 5 ভিত্তিক সংখ্যা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই মেথডে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি হতে দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি, দুনিয়ার যে কোনো সংখ্যা। ঠিক আছে, তোমাদের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দিবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।